আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই টপিকটি তোমাদের জন্য। তো আমাদের আজকের টপিক সমাজকর্ম চতুর্থ পত্র। তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে খুব দ্রুত দেখে নাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা জানতে এবং বুঝতে পারবা। আর যাদের এই সেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আর তুমি তোমার সেশনটি নিয়ে নিতে পারো। আর আমাদের সেশনটি কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চলো শুরু করছি আমাদের আজকে ভিডিওটি। তো আমি তোমাদেরকে বরাবরের মতো কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি। আমাদের প্রথম প্রশ্ন, পদ্ধতি কাকে বলে? কোনো কিছু করার পদ্ধতি বা প্রক্রিয়াকে তোমরা এটা এভাবে নিয়ে নিও যে কোনো কিছু করার প্রক্রিয়াকে পদ্ধতি বলা হয়, সুন্দর হবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সমাজকর্ম পদ্ধতি কি? সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা জনসমষ্টির প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নের জন্য। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো পেশাদার সমাজকর্মী কর্তৃক অনুষ্ঠিত নির্ধারিত পন্থা বা কৌশলকে সমাজকর্ম পদ্ধতি বলা হয়। এরপরে দেখো, সমাজকর্মের প্রথম পদ্ধতি কোনটি? উত্তরটা হচ্ছে সমাজকর্মের প্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক পদ্ধতি। আমাদের 4 নম্বর প্রশ্ন, সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি কি? তো সমাজকর্মের মৌলিক পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। আমাদের 5 নম্বর প্রশ্ন, মেরি হেস রিচমন্ড কর্তৃক রচিত গ্রন্থটির নাম কি? এটা হইতেছে সোশ্যাল ডায়াগনোসিস। আমাদের 6 নম্বর প্রশ্ন, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির কার লেখা? তো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটি লেখা রেক্স এ সিক বা সিক্ট মোডের লেখা। আমাদের 7 নম্বর প্রশ্ন, মনোসামাজিক অনুধানে তথ্য সংগ্রহের উৎসগুলো কি? তো মনোসামাজিক অনুধানে তথ্য সংগ্রহের উৎসগুলো হচ্ছে গৃহ পরিদর্শন, পরিবার পর্যবেক্ষণ, ডায়েরি ও যোগাযোগ প্রবৃত্তি। আমাদের 8 নম্বর প্রশ্ন, ব্যক্তি সমাজকর্ম কি? ব্যক্তি সমাজকর্ম পেশাদার সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি যা সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা দূর করে এবং সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলে, তাকে ব্যক্তি সমাজকর্ম বলা হয়। 9 নম্বর হচ্ছে ব্যক্তি সমাজকর্ম ভিত্তির রচয়িতাকে? এটা হবে মেরি রিচমন্ড। এস পার্লম্যান এর পূর্ণ নাম কি? এটা হচ্ছে হেলেন হ্যারিস পার্লম্যান। আমাদের 11 নম্বর প্রশ্ন, ব্যক্তি সমাজকর্মে সমস্যা কি? সাহায্য প্রার্থীর আর্থসামাজিক মনোদৈহিক সমস্যাকে ব্যক্তি সমাজকর্মের সমস্যা বলা হয়। 12 নম্বর প্রশ্ন, অনুসরণ কি? সমস্যা সমাধানের সামগ্রিক দিকের অবলোকনের প্রক্রিয়াকে অনুসরণ বলা হয়। আমাদের 13 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর কোনটি? মনে রাখতে হবে সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রথম স্তর মনোসামাজিক অনুধান। আমাদের 14 নম্বর প্রশ্ন, দলীয় দ্বন্দ্ব কি? দলের অভ্যন্তরের সদস্যরা পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব প্রদর্শন করে তাকে দলীয় দ্বন্দ্ব বলা হয়। 15 নম্বর প্রশ্ন, র্যাপো কি? সমাজকর্মী ও সাহায্য প্রার্থীর মধ্যকার পেশাগত সম্পর্ককে র্যাপো বলা হয়। 16 নম্বর প্রশ্ন, রিপ্রোট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো এই শব্দটি প্রথমে ব্যবহার করেন মিস ভার্জিনিয়া রবিনসন। আমাদের 17 নম্বর প্রশ্ন, দল সমাজকর্ম কি? দল সমাজকর্ম হচ্ছে এমন একটি পদ্ধতি যা দল সদস্যদের মসৃণ আন্তঃক্রিয়া সম্পাদনের প্রতিবন্ধকতা হ্রাস বা মূলোৎপাটন করে। আমাদের 18 নম্বর প্রশ্ন, সামাজিক দল কি? সামাজিক দল কতগুলো লোকের সমষ্টিকে বোঝায় যারা কোনো সাধারণ লক্ষ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয় এবং দলীয় লক্ষ্য অর্জনে সচেষ্ট হয়। আমাদের 19 নম্বর প্রশ্ন, প্রাথমিক দল কি? প্রাথমিক দল সবচেয়ে শক্তিশালী, সার্বজনীন এবং এর সদস্যদের সম্পর্ক মুখোমুখি। আমাদের 20 নম্বর প্রশ্ন, প্রাথমিক দলের উদ্ভাবক কে? মনে রাখতে হবে প্রাথমিক দলের উদ্ভাবক C.H. কোলি। এরপর হচ্ছে আমাদের 21 নম্বর প্রশ্ন, মাধ্যমিক দল কি? যে দলের সদস্যদের মাঝে ঘনিষ্ঠ বা প্রত্যক্ষ যোগাযোগ থাকে না সে দলকে মাধ্যমিক দল বলা হয়। আমাদের 22 নম্বর প্রশ্ন, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস গ্রন্থটিকে রচনা করেন? তো এই গ্রন্থটি রচনা করেন H.B. টেকার। এরপর হচ্ছে সোশ্যাল গ্রুপ ওয়ার্ক এ হেল্পিং প্রসেস গ্রন্থটিকে রচনা করেন? তো এই গ্রন্থটি রচনা করেন G. কন কপা।
আমাদের 24 নম্বর প্রশ্ন, সোশ্যাল কেস ওয়ার্ক এ প্রবলেম সলভিং প্রসেস গ্রন্থটি কে রচনা করেন? তো এই গ্রন্থটি রচনা করেন H.S. পার্লম্যান। আমাদের 26 নম্বর প্রশ্ন, দলীয় গতিশীলতা কি? দলের সদস্যদের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে সৃষ্ট পরিবর্তনশীলতাকে দলীয় গতিশীলতা বলা হয়। এরপর দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন, দল সমাজকর্ম অনুশীলন কাকে বলে? দল সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞান অর্জন করে যখন তার নীতি, কৌশল বা আদর্শ অনুসারে বাস্তব প্রয়োগ করা হয় তাকে দল সমাজকর্ম অনুশীলন বলা হয়। ওকে, এরপর দেখো সমষ্টি উন্নয়ন কি? পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য বিধান বা বিধানে জনগণকে অধিকতর সক্ষম করে তোলার লক্ষ্যে পরিচিত প্রক্রিয়াকে সমষ্টি উন্নয়ন বলা হয়। আমাদের 28 নম্বর প্রশ্ন, সমষ্টি উন্নয়নের মডেল কয়টি? উত্তরটা হচ্ছে সমষ্টি মূল্যায়নের মডেল হচ্ছে 3টি। এরপর হচ্ছে সমষ্টি সংগঠনের উপাদান কয়টি ও কী কী? দুটো দেখে নেই। তো সমষ্টি সংগঠনের উপাদানগুলো হচ্ছে জনসমষ্টি, স্থানীয় প্রয়োজন, জনসমষ্টি, প্রক্রিয়া ইত্যাদি। 30 নম্বর প্রশ্ন হচ্ছে সমষ্টি সংগঠন ও সমষ্টি উন্নয়নের দুটি সাদৃশ্য লিখতে হবে। তো সাদৃশ্যগুলো হচ্ছে অভিন্ন লক্ষ্য এবং সম্পদের সদ্ব্যবহার। 31 নম্বর, সমষ্টি উন্নয়নের উপাদানগুলো কী কী? এই উপাদানগুলো হচ্ছে জনসমষ্টির অনুগত প্রয়োজন, জনসমষ্টির অংশগ্রহণ, বহুমুখী কর্মসূচি ইত্যাদি। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো।